আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমার একটি বিশেষ ভিডিও। এটা শুনলে হয়তো আপনারা কিছুটা অর্জন করতে পারবেন। আজকের ভিডিওটা হচ্ছে ভারতের সুপারস্টার এবং বাংলাদেশের সুপারস্টার গুলোর মধ্যে পার্থক্য তুলে ধরব। সেটি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। শুরুতেই আমি ভারতীয় সুপারস্টার একজনের নাম উল্লেখ করে আমি বলতেছি। পরবর্তীতে আমি বাংলাদেশের সুপারস্টারের বিষয়ে আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত থাকবেন আশা করি। ভারতের তামিল সুপারস্টার বিজয় তালাপাতি, তিনি সিনেমায় একের পর এক অন্যায়ের বিরুদ্ধে অভিনয় করে এবার তিনি বাস্তব জীবনের দেশের এবং দেশের মানুষের জন্য কিছু কাজ করবে, সকল অন্যায়ের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছে। তিনি প্রথমত প্রধান শত্রু এবং আদর্শগত শত্রু বানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপিকে। সে কতটুকু ভালো লোক সেটা আপনারা জানেন এবং আমিও জানি, তা আর বলা লাগতেছে না। তিনি একটি দল গঠন করে এবং সকল কিছুর জনগণের মধ্যে উদারতা দেখিয়ে তিনি আজ তামিলনাড়ুর মধ্যে কিছুদিন আগে যে একটি সম্মেলন করেছে, সেই সম্মেলনে এত পরিমাণ লোক হয়েছে যা একটি প্রধানমন্ত্রীর সমাবেশেও এত পরিমাণ লোক হয়নি। তিনি প্রকৃত সুপারস্টার আমি মনে করি। আর অপরদিকে দেখুন আমাদের বাংলাদেশের সুপারস্টার গুলোর মধ্যে কি রকম দেশপ্রেম বিরাজমান করে, সেটি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের বাংলাদেশের সুপারস্টার সিনেমা অঙ্গনের গুলো বলতেছি। আমাদের সিনেমা অঙ্গনের সুপারস্টার শাকিব খান, কিংকাং আরো আছে রিয়াজ, তাদের দুজন সম্পর্কে বলবো। পরবর্তীতে আসছে আমাদের টিকিট অঙ্গনের সুপারস্টার গুলো সম্পর্কে বলবো। আমাদের শাকিব খানের সুপারস্টারের কাম, তাদেরকে আমরা সুপারস্টার বানিয়েছি। আমরা যদি এই দেশের জনগণ যদি তাদের অভিনয়গুলো যদি না দেখতাম, তাহলে তারা আজ এত বড় হতে পারতো না। তাদের কাজ কি? তাদের কাজ, শাকিব খানের কাজটা, প্রধান কাজটা দেখুন। তিনি এত বড় সুপারস্টার, তিনি গোপনে বিয়ে করেছেন, সেটা হয়তো কেউ জানে না। পরবর্তীতে জেনেছে যখন তার বাচ্চা 1 বছর হয়ে গেছে, তারপরে এদেশের জনগণ এবং তার ভক্তবিন্দুরা জানতে পেরেছে। কিন্তু তার এই দেশ ভালো লাগে না, তাই তিনি আমেরিকায় বসবাস করেন। অথচ এই দেশের মানুষ তাকে এই অবস্থানে নিয়ে গিয়েছে। যাই হোক, আপনারা বুঝতে পারতেছেন। দ্বিতীয়, রিয়াদ সম্পর্কে কিছু বলি। সে পতিত স্বৈরশাসক শেখ হাসিনার দালালি করতে গিয়ে তিনি চট্টগ্রামের এক সম্মেলনে গিয়ে বিমানে গিয়েছেন। তিনি গিয়ে বলতেছে, আমরা যে রাস্তা দিয়ে এসেছি এটা ইউরোপের রাস্তার চেয়েও উন্নত, কিংবা ইউরোপের রাস্তার মতো। এটা কতটুকু হাস্যকর! সে অথচ গিয়েছে বিমানে, সে বলতেছে এরকম। সে কতটুকু গাঁজাখোর হতে পারে? যাই হোক, সে তার ভিতরে আমি মনে করি বিন্দুমাত্র দেশপ্রেম নেই। যদি তাকে তো এই স্বৈরশাসকের পক্ষে যদি না নিত, তারা যদি এই বিজয় থালাপাতির মতো অন্যায়ের বিরুদ্ধে কথা বলিত, তারা যদি স্বৈরশাসক শেখ হাসিনার পক্ষে না যেত, তাহলে এই দেশের যদি অন্যায়ের পক্ষে না দাঁড়াতো এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো, তাহলে এই দেশের এক শ্রেণীর জেনারেশন তাদের পক্ষে কথা বলতো। আমরা দেখেছি ভারতের তালাপাতি বিজয়ীর যে মানুষগুলো আসছে, তারা হয়তো বিজেপি কিংবা কংগ্রেসের লোক ছিল অতীতে, কিন্তু আজ তারা এই ন্যায়বান লোকের পক্ষে দাঁড়িয়েছে। সেটা আপনারা বুঝতে পারতেছেন তাদের সুপারস্টার এবং আমাদের সুপারস্টার গুলোর মধ্যে পার্থক্য। দ্বিতীয়ত আসতেছি আমাদের সুপারস্টার গুলোর মধ্যে অন্যতম জনপ্রিয়তা ক্রিকেট অঙ্গনের দুইজন ছিল, মাশরাফি এবং সাকিব আল হাসান। তারা কিন্তু ভারতের তামিলনাড়ু সুপারস্টার বিজয় তালাপতির মতো তারা এই আমাদের দেশের জনপ্রিয়তা তাদের চেয়ে কম ছিল না, তার চেয়ে কম ছিল না। যাই হোক, তারা কি করেছে? তারা দালালি করতেছে। হয়তো তাদের মধ্যে দেশপ্রেম আছে, কিন্তু তাদের দালালির কারণে এদেশের মানুষ তাদেরকে এমন ভাবে ঘৃণা করে যা ভাষায় প্রকাশ করতে পারবো না। তারপরে বলতেছি, তারা যদি শেখ হাসিনার দালালি না করত, আজ তারা দেশ ছাড়তে হইতো না, দেশে থাকতে পারত। তারা কি করেছে? তারা তাদের পক্ষ নিয়েছে, দালালি করতেছে, শেখ হাসিনার দালালি করেছে। যাই হোক,
তারা যদি পাকিস্তানের ইমরান খান পেরেছে, তবে কেন আমাদের মাশরাফি পারল না? তাদের মধ্যে কিছুটা দেশপ্রেমের ঘাটতি রয়েছে, তারা তাদের স্বার্থ হাসিলের জন্য। পাকিস্তানের ইমরান খান পেরেছে, আমাদের সাকিব আল হাসান কেন পারল না? প্রশ্ন হতে পারে আপনার আমার মাঝে সকলের মধ্যে, কিন্তু সেটা হয়তো তারা পারতেছে না, তাদের মধ্যে হয়তো ছিল কিনা সেটা আমি জানি না। যদি দেশপ্রেম থেকে থাকে, শেখ হাসিনার কুটুচালে তারা বন্দী, যার ফলে তারা তাদের দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটাতে পারছে না। তারা কিছু তাদের মধ্যে স্বার্থের মোহ ছিল, তাই তারা ন্যায় থেকে ধরে চলে গেছে। তারা হইতে পারতো এই দেশের মানুষকে, এই আজকে যে দুরবস্থা সৃষ্টি হয়েছে এটা হয়তো সৃষ্টি হতো না। তারা যদি বিজয় তালাপাতি কিংবা ইমরান খানের মতো একটি দল গঠন করত, তাহলে এই দেশের ইয়াং এবং তরুণ জেনারেশন তাদের পাশে দাঁড়াতো। এটা আমি 100% বলতে পারি। কিন্তু আজ তারা ঘৃণার পাত্র হয়ে দাঁড়িয়েছে। তাদেরকে এতটাই ঘৃণা করে, আমি এক সময় তাদের প্রচুর ভক্ত ছিলাম। তারা যখন শেখ হাসিনার পক্ষে গিয়ে দালালি করতে শুরু করে দিয়েছে, তারপর থেকে আমি টিকেট খেলাটা দেখা বাদ দিয়েছি। যাই হোক, সকলেই ভালো করে বুঝতে পারতেছেন আমি কি বলতেছি। তাই আমাদেরও কিছুটা সমস্যা আছে। আমরা কাদেরকে সুপারস্টার বানাই, সুপারস্টার কিন্তু তারা তৈরি হয় নাই। এদেশের জনগণ এবং তাদের যে ভক্তবৃন্দ আছে, তারা তাদের ভালোবাসা এবং তাদের অতি আগ্রহের ফলে তারা আজকে ওই অবস্থানে পৌঁছতে পেরেছে। আমাদের দেশের সুপারস্টার এবং ভারতের সুপারস্টারগুলোর মধ্যে পার্থক্য আপনারা দেখেছেন এবং শুনেছেন। যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন। এরকম ভিডিও যদি পেতে চান কমেন্ট করে জানান। আমি আপনাদের কমেন্টে ধরে উৎসাহ পেয়ে আমি আরো সমস্যাটা তুলে ধরবো। আপনারা যদি শুনতে চান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেখবেন। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।